আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান ৩ তড়িৎ এবং আধুনিক পদার্থবিজ্ঞান, যেটি কেমিস্ট্রি এবং গণিত ডিপার্টমেন্টের নন মেজর সাবজেক্ট, এটির আমরা একটি সংক্ষিপ্ত সাজেশন দেব এবং আমরা আশা করছি এই সাজেশনটি থেকে এটি যদি কেউ পড়ে তাহলে অন্তত তার সে পাশ করে আসতে পারবে। আমরা একেবারে 100% কমনের এখান থেকে গ্যারান্টি দিতে পারছি না। তো আমরা প্রশ্নগুলো দেখছি, খুবই সংক্ষিপ্ত সাজেশন, যেটি আমরা 28টি প্রশ্নের সমন্বয় তৈরি করেছি। আমরা প্রথম প্রশ্ন দেখছি চ্যাপ্টার 1 থেকে। দুটি চার্জের মধ্যকার বল সম্পর্কিত কুলম্বের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। আপনারা ভিডিওগুলো থামিয়ে তারপরে এই প্রশ্নগুলো টুকে নিতে পারেন খাতায়। প্রশ্ন 2 চ্যাপ্টার 3 থেকে, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করো। চ্যাপ্টার 3 থেকে আরেকটি প্রশ্ন, সুষমভাবে চার্জিত একটি পরিবাহীর গোলকের বাইরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করো। প্রশ্ন 4, তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করো। আপনারা যেগুলো অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে এগুলিও আসতে পারে, আপনারা এগুলো খাতায় টুকে নেবেন। যদি এইভাবে আসে তাহলে ওই প্রশ্ন একই, উত্তর একই, ভিন্নভাবে প্রশ্ন করা। তারপরে চ্যাপ্টার 4 থেকে গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন করো। চ্যাপ্টার 5 থেকে পরাবৈদ্যুতিক মাধ্যমে একটি গসের সূত্রের গাণিতিক রাশিমালা বের করো। তারপর অথবা দিয়ে এটাও আসতে পারে, আপনারা এটাও টুকে নেন, এইভাবে আসতে পারে। তারপরে আমরা আরেকটি প্রশ্ন, স্থির তড়িৎ ক্ষেত্রের কোনো চার্জিত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। অথবা এভাবে আসতে পারে যে একটি তড়িৎ ক্ষেত্রের সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিপাদন করো। অথবা এই সূত্র দিয়ে আসতে পারে C=K∪A/D। তারপর আমরা চ্যাপ্টার 6 তারণ বেগের রাশিমালা নির্ণয় করো। অথবা ইলেকট্রনের তারণ বেগের রাশিমালা নির্ণয় করো। প্রশ্ন 10, কারশফের সূত্র প্রয়োগ করে হুইনস্টন ব্রিজের সামান্য নীতি শর্ত প্রতিপাদন করো। এখানে প্রশ্ন উঠাতে কিছু ভুল হতে পারে, আপনারা আপনাদের বইয়ের সাথে মিলিয়ে নেবেন। বইয়ের সাথে মিলিয়ে ওখান থেকে দাগিয়ে আপনারা, আপনাদের কাছে যদি সলিউশন থাকে অথবা বই থাকে, বইতে এই প্রশ্নগুলো আছে, আপনারা এই প্রশ্নগুলো বইতে যেভাবে আছে ওইভাবে, যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে ওইভাবে আপনারা প্রশ্নগুলো ওই বই থেকে দেখে নেবেন। বই থেকে দেখে তারপর আপনারা খাতায় উঠিয়ে নেবেন বা বইতে আপনারা এগুলো দাগিয়ে নেবেন। তারপরে আরেকটি প্রশ্ন অধ্যায় 7 থেকে, এম্পিয়ারের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। আপনারা ভিডিওগুলো থামিয়ে তারপরে প্রশ্নগুলো উঠিয়ে নিন। এখানে আরেকটা প্রশ্ন আছে, এটা আপনারা দেখে নিন। হ্যাঁ, এই প্রশ্নটা, এটা আপনারা উঠিয়ে নিন। 13 নম্বর প্রশ্ন, একটি সলিনয়েডের অক্ষের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিপাদন করো। অথবা একটি সলিনয়েডের জন্য চুম্বক ক্ষেত্র বি এর হিসাব বের করো। তারপরে এখানে চ্যাপ্টার 7-এর পরে চ্যাপ্টার 8 থেকে আরেকটি প্রশ্ন, লেন্সের সূত্র থেকে দেখাও যে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। তারপরে একটি আবেশ কুণ্ডলীতে সঞ্চিত শক্তির রাশিমালা বের করো। অথবা দেখাও যে চৌম্বক ক্ষেত্রের সঞ্চিত শক্তির রাশিমালা U=12LI²। চ্যাপ্টার 9, প্যারা, ডায়া ও ফেরো চৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য লেখো।
চ্যাপ্টার 10, একটি আরসি বর্তনীতে আদান বৃদ্ধির রাশিমালা নির্ণয় করো, অথবা আরসি বর্তনীর ডিসচার্জীয় এর ক্ষেত্রে চার্জের সমীকরণ প্রতিষ্ঠার। এখানে এই লেখাটা কিছু ভুল থাকতে পারে, আপনারা বই থেকে দেখে নেবেন। এই সাজেশন যেহেতু খুবই তাড়াতাড়ি সময়ের মধ্যে তৈরি করা হয়েছে, এজন্য আপনাদের প্রশ্ন উঠাতে কিছু ভুল হতে পারে, এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অধ্যায় 11 থেকে একটি এলসিআর শ্রেণী বর্তনীর পরিবর্তী তড়িৎ প্রবাহের রাশিমালা এর অনুনাদি কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় করো, অথবা শ্রেণী সমবায় যুক্ত এলসিআর বৈদ্যুতিক বর্তনীর এসি প্রবাহ মাত্রা নির্দেশক সমীকরণ প্রতিপাদন করো। তারপরে একটি প্রত্যাবর্তী বর্তনীর প্রবাহ মাত্রার শীর্ষমান, এগুলো চ্যাপ্টার 11 থেকে, শীর্ষমান 5 এম্পিয়ার তার গড় বর্গের বর্গমূল মান বের করো। তারপর চ্যাপ্টার 12 থেকে ট্রানজিস্টর কীভাবে বিবর্ধক হিসেবে কাজ করে অথবা এমপ্লিফায়ার হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার ব্যাখ্যা করো। তারপরে এখান থেকে আরেকটি প্রশ্ন, এটা হচ্ছে চ্যাপ্টার 12 থেকে আরেকটি প্রশ্ন হলো বলকচিত্র সহ একটি বেতার প্রেরক যন্ত্রের মূলনীতি ব্যাখ্যা করো। তারপরে আমরা চ্যাপ্টার 13 থেকে পাই, আপনারা চ্যাপ্টার 13টা খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে আমরা বেশি মনোযোগ দিয়ে পড়বো। চ্যাপ্টার 13, চ্যাপ্টার 5 এগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। চ্যাপ্টার 13 থেকে আমরা এই তিনটা পর্ব, এই তিনটা আমরা দেখে নিই। হ্যাঁ, এই তিনটা আপনারা তুলে নেন, এই তিনটা আমাদের বইতে আছে। এই তিনটে সমীকরণ কিভাবে এসেছে এই বিষয়ে তারা এবার দুটি তো থাকার সম্ভাবনা আছে, একটি তো থাকবেই, দুটিও থাকতে পারে, তার সম্ভাবনা প্রবল। আমরা তুলে নেন m = m0/√1 - তারপরে হলো l = L0/1 - v²/c²। তারপর আরেকটি হলো t = T0/√1 - v²/c²। এটা হচ্ছে চ্যাপ্টার 13। চ্যাপ্টার 14 থেকে আমরা পাই আইনস্টাইনের আলোক তড়িৎ বা ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ প্রতিষ্ঠা করো। আরেকটি প্রশ্ন চ্যাপ্টার 14 থেকে হাইড্রোজেন পরমাণুর n কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা প্রতিপাদন করো, অথবা বোরের হাইড্রোজেন পরমাণুর n অক্ষের পথের ব্যাসার্ধ ও মোট শক্তির রাশিমালা নির্ণয় করো। প্লাঙ্কের বিকিরণ তত্ত্ব প্রতিষ্ঠা করো। এগুলো চ্যাপ্টার 14 থেকে। চ্যাপ্টার 16, চ্যাপ্টার 15 থেকে আর এরপর লাগবে না, চ্যাপ্টার 15 আমরা বাদ দিয়েছি। তারপর আমরা চ্যাপ্টার 16তে গিয়েছি। চ্যাপ্টার 16 থেকে একটি প্রশ্ন, নিউক্লিয় বল কাকে বলে, এর ধর্মগুলো উল্লেখ করো। চ্যাপ্টার 17, এই প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 17, অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্ক স্থাপন করো এবং তেজস্ক্রিয়তা ক্ষয়সূত্র প্রতিষ্ঠা করো। এই হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে এবং এই বই থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এবং আমরা যারা আসলে শুধু পাস করতে চায়, এটা শুধু তাদের জন্য আমাদের এই 28টা প্রশ্ন, যারা শুধু পাস করতে চায়। যদি আর যারা একেবারে ভালো রেজাল্ট করতে চায়, 4/4 অথবা 3 পয়েন্টের উপরে পেতে চায়, তাদের আরও কিছু প্রশ্ন পড়তে হবে।